সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি। দেখুন ও সাবস্ক্রাইব করুন এসপিএন বাংলা টিভি, দেশ ও মানুষের কথা বলে। যে বাংলাদেশে বেশ কিছু প্রতিষ্ঠান আছে যারা এই সমস্ত বাচ্চাদের নিজ উদ্যোগে বড় করে, ডাক্তার করে, ইঞ্জিনিয়ার করে, অফিসার বানিয়ে তাদের স্বপ্নকে বাস্তবায়ন করে। এই প্রতিষ্ঠানগুলোকে আমি স্যালুট জানাই। আসলে তারা নীরবে নিভৃতে কাজ করে যায়, যারা কাজ করার তারা নীরবে নিভৃতে কাজ করে যায়, যাদের অনেক খবর হয়তো বা আমরা রাখি না, বা তাদের খবর রাখা উচিত। আজকের এই অনুষ্ঠানের সভাপতিত্ব করছেন মোহাম্মদ মহিউদ্দিন আমিন, চেয়ারম্যান, ওয়ার্ল্ড হিউম্যান রাইটস অর্গানাইজেশন। উপস্থিত আছেন জনাব শাখাল হোসেন শুভ, মোহাম্মদ কামরুল কায়েস চৌধুরী, আব্দুল্লাহ মামুন, আরো অনেকে তো নাম আছে, আসেন, ওনারা আসেন, আসবেন হয়তো আরো অনেক, আপনি একটু ওয়েট করেন। আরো অনেকে আছেন, সরি আমি তো অনেকের নাম বলতে পারলাম না। আমার সাথে এসেছেন নজরুল ইসলাম নোমান, আমাদের সমাজকর্মী, আমাদের রাজনৈতিক কর্মী, রাজনৈতিক যোদ্ধা, রাশেদ সরকার সহ, হৃদয় সহ, সুপন সহ অনেকে আছেন, সাইফুল আছেন, আতিক আছেন। যাই হোক, তারা আমার সাথে এসেছেন। ঠিক বা বেঠিক, সঠিক না ভুল আমি ঠিক জানি না, আমি উচিত কি অনুচিত জানি না। আমি একটু বেছে বেছে প্রোগ্রামে অ্যাটেন্ড করি, সব প্রোগ্রামে অ্যাটেন্ড করা হয় না। আমার ভাই, কোন ভাই বোধহয় সম্ভবত কে ফোন করেছে না, ও আচ্ছা, ভালো উপস্থাপনা করছেন, ভালো লাগছে। আচ্ছা, উনি আমাকে ফোন দিয়েছে, ওনার সাথে আমি ঠিক চিনতেও পারিনি, এখন দেখছি চেনা মানুষ। যখন বললেন যে একটা প্রোগ্রাম আছে পথ শিশুদের, যদিও পথ শিশুর কথাটার সাথে সবাই আমরা এগ্রি করছি না, সুবিধা বঞ্চিত বলছি। যখন আমি জিজ্ঞেস করিনি যে কে বা কারা করছে বা কিভাবে, যখনই শুনলাম যে এই প্রোগ্রামটি হবে বাচ্চাদের নিয়ে, আমি সাথে সাথে ইয়েস বলে দিয়েছি যে অবশ্যই আমি যাবো। প্রোগ্রাম আমার থাকার ফলে হয়তো বা আমি কতটুকু বিশেষ মতো থাকতে পারছি না। আপনারা সবাই মিলে বাচ্চাদের সাথে নিয়ে প্রোগ্রামটি করেন। আসলে এই যে সুবিধা বঞ্চিত শিশুরা, তাদের যদি আসলেই খারাপ লাগে। দেখেন, প্রতিদিন আমাদের অনেক শিশু, আমরা সকালবেলা দেখি যে বাচ্চারা ঘুম থেকে ওঠার পরে মা বাবা তাদের গালে কপালে চুমো দেয়, তারপর তাকে সুন্দরভাবে গোসল করায়, গোসল করে তাকে খুব যত্নের সহকারে নাস্তা করায়, নাস্তা করানোর পর তাকে ইউনিফর্ম পরিয়ে দেয়, গলায় টাই ঝুলিয়ে দেয়। তারপর মা অথবা বাবা, সাধারণত মাদের বেশি দেখা যায়, বাচ্চাকে সাথে নিয়ে সেই স্কুলে যায়, আবার শেষ পর্যন্ত স্কুলের সেই গেটের সামনে বসে থাকে, আবার বাচ্চা স্কুল থেকে ক্লাস শেষ হলে তাকে সাথে করে নিয়ে আবার বাসায় নিয়ে আসে। ঠিক সেই সময় কিছু শিশু, তারাও আমাদের মতনই মানব সন্তান, এই দেশের নাগরিক, তারা ভোরবেলা বের হয় রাস্তায়, প্লাস্টিক টোকায় অথবা কিছু চকলেট নিয়ে গাড়িতে করে তাদের স্কুলে যাওয়া। অথচ তাদেরও উচিত, তারাও অধিকার আছে, একটি সুন্দর পোশাক পরে তাদেরও স্কুলে যাওয়ার অধিকার আছে। একটি ভালো স্কুলে একটি ভালো বই খাতা, ভালো পোশাক পরে লেখাপড়া করার অধিকার তারও আছে। আমাদের সংবিধান তার 15 অনুচ্ছেদে বলেছে যে শিক্ষা, অন্ন, বস্ত্র, বাসস্থান প্রতিটি মানুষের মৌলিক অধিকার, রাষ্ট্র তা নিশ্চিত করবে। কিন্তু রাষ্ট্র যেন দেখেও দেখে না,
তাদের দিকে যতটুকু খেয়াল করা সম্ভব রাষ্ট্র তা করে। অনেকেই অন্ধকারে হারিয়ে যায়। আমরা যারা রাজনীতি করি, আমরা যখন জেল খাটি, মাঝে মধ্যে জেলখানায় গিয়ে দেখি ছোট ছোট বাচ্চারা অনেক সময় তখন বড় হয়ে যায়, তারপর জেলখানায় তাদের কি জীবন, কষ্টকর জীবন। কেউ কেউ কিশোর জেলে থাকে, সংশোধনাগারে থাকে। তো রাষ্ট্র এই ক্ষেত্রে চোখ বন্ধ করে থাকতে পারে। তাদের যে সাংগঠনিক অধিকার তা রাষ্ট্রকে অবশ্যই নিশ্চিত করতে হবে। আমরা আশা করছি দীর্ঘদিন পর দেশে একটি গণতান্ত্রিক সরকার এসেছে। আমরা আশা করছি গণতান্ত্রিক সরকারের দায়িত্বে যিনি আছেন জনাব তারেক রহমান, আশা করছি উনি এই সুবিধা বঞ্চিত শিশুদের জন্য একটা কিছু অবশ্যই করবেন। কারণ আমরা দেখছি উনি এবারে দেশে আসার পর থেকেই ছুটে যাচ্ছেন একদম সাধারণ মানুষের কাছে। কখনো কখনো সেদিনও দেখেছি সাধারণ শিশুদের সাথে সময় কাটাচ্ছে। এর পাশাপাশি সবকিছু রাষ্ট্রের হাতে ছেড়ে দিলেই হবে না। প্রতিটি নাগরিক যারা বিত্তশালী, আমাদের সেলিব্রিটি বিন্দু এসে গেছেন আমাদের, যাই ওনারা অবশ্যই এখন আসবেন মঞ্চে। তো আমাদের প্রত্যেকেরই কি দায়িত্ব আছে না? আমাদের প্রত্যেকেরই দায়িত্ব আছে। অনেকে আমরা দেখেও দেখি না। এই যে বাচ্চাগুলো ঘুরে বেড়ায়, তাদের প্রতি যে কি দায়িত্ব আমাদের প্রত্যেকেরই আছে, আমরা কেন দেখেও দেখি না। অথচ যখন জিজ্ঞেস করা হয়, ইদানিং একটা বাজে, আমার খুবই খারাপ লাগে, একটা ট্রেন তৈরি করেছে, আপনারা খেয়াল করবেন, যে কোনো মানুষের সাথে দেখা যায় একটু অবস্থা কোনো মানুষের সাথে, ভাই কেমন আছেন? ভালো আছে ভাই, কি খবর আপনার? হ্যাঁ আমার খবর ভালো, আমার ছেলে তোমাকে অস্ট্রেলিয়ায় পাঠিয়েছি, কানাডায় পাঠিয়েছি, আমার মেয়েটাকে ইউকেতে পাঠিয়ে জিজ্ঞাসাও করা হয় যে আপনার ছেলে মেয়ে কোথায় গেল, আপনি জিজ্ঞাসা করবার উনি গর্বের সাথে বলে তার ছেলে বা তার মেয়েকে বিদেশে পাঠিয়ে লেখাপড়া করছে। এটা যেন একটি গর্বের বিষয় হয়ে দাঁড়িয়েছে। অথচ আমাদের সন্তানদের নিজের দেশে রেখে লেখাপড়া করানোর মধ্যে আমরা লজ্জা খুঁজে পাই, গর্ব খুঁজে পাই। যাই হোক, সেই মানুষগুলোকে যারা তাদের সন্তানদের বিদেশে লেখাপড়া করান, তাদের বলি ঠিক আছে, আপনার সন্তানকে আপনার সামর্থ্য আছে বিদেশে লেখাপড়া করার, কিন্তু আরো কিছু সন্তান, তারাও তো মানুষের, তারাও তো এদেশের সন্তান, তাদের প্রতি আপনার কি কোনো দায়িত্ব নেই? তাদের জন্য কিছু করা উচিত না? আজকে আপনার শিশুটি যখন বিদেশে অস্ট্রেলিয়া বা কানাডা বা ইউকে বা আমেরিকার কোনো বড় বিশ্ববিদ্যালয়ে বা কোনো প্রতিষ্ঠানে লেখাপড়া করছে, ঠিক সেই সময় সেই দেশের কোনো ম্যাগাজিনে যখন ছাপা হয় আমাদের দেশের একটি পথে একটি সুবিধা বঞ্চিত শিশু একটি ময়লা রাস্তার পাশে মাথার নিচে কাঁধের নিচে ঘাড় রেখে ময়লা এক আবর্জনাময় পরিবেশের মধ্যে শুয়ে আছে, তখন আপনার সন্তানের বন্ধুরা কি আপনার সন্তানের দিকে করুণার দৃষ্টিতে তাকায় না? অবশ্যই তাকায়। তাই শুধুমাত্র নিজের সন্তানদের ভালো কথা না ভেবে আসুন আমরা সবাই মিলে ভালো থাকি এবং প্রত্যেকেই কিছু না কিছু ছেলের, এই ধরনের যে ছেলেরা আছে তাদের আমরা দায়িত্ব গ্রহণ করি। কিন্তু দুঃখের বিষয় দেখেন, সারা বিশ্বে দেখেন কোথাও কোথাও যুদ্ধ হচ্ছে। তেলের জন্য যুদ্ধ হচ্ছে, সামান্য ছোট বড় অনেক ইস্যু নিয়ে পৃথিবী ব্যাপী যুদ্ধ হচ্ছে। এক একটা যুদ্ধে বিলিয়ন বিলিয়ন ডলার শূন্যের মধ্যে ধোঁয়া হয়ে উড়ে যাচ্ছে। অথচ
শুধু বাংলাদেশ নয়, পৃথিবীর এরকম আরো অনেক দেশ আছে যেখানকার অনেক শিশু যে জীবন যুদ্ধে তারা লিপ্ত, বেঁচে থাকার যে যুদ্ধে লিপ্ত, একটি সুন্দর স্বপ্ন নিয়ে যারা বড় হতে চায়। এই যে বিলিয়ন বিলিয়ন ডলারের কিছু একটি অংশ যদি তাদের জন্য আসে, তাহলে কিন্তু তারা জীবন যুদ্ধে জয় হয়। আপনারা আজকে যুদ্ধ শেষে হিসাব নিকাশ করেন, কে বিজয়ী হলো, কে পরাজিত হলো। মনে রাখবেন, প্রতিটি যুদ্ধে কে বিজয়ী হলো, কে জয়ী হলো সেটা ভিন্ন কথা। একটি জিনিসের পরাজয় হয়, তা হচ্ছে মানবতার পরাজয়। কত মা তার সন্তানকে হারায়, কত মানুষ কষ্ট করে একটি অট্টালিকা বানায়, তার জীবনের সমস্ত সম্পদ দিয়ে ধ্বংস হয়ে যায় সেই যুদ্ধের সেই ভয়ঙ্কর গলার আঘাতে। মানবতা পরাজিত হয়। অথচ এই বিলিয়ন বিলিয়ন ডলারে যে কথাটি বলছিলাম, কিছু অংশ যদি এই গরিব দেশগুলোর, দরিদ্র দেশগুলো বা উন্নয়নকামী বা দেশগুলোর শিশুদের জন্য যদি বরাদ্দ করা যেত, কত শিশুর জীবন বদলে যেত, কত শিশুর ভবিষ্যৎ সুন্দর হয়ে যেত। এখানে এখানে অনেক শিশুরা ছিল, আছে না এখন? হ্যাঁ, আমি তোমাদের উদ্দেশ্যে বলি যে তোমাদের জীবনটা সংগ্রামের জীবন। এরকম পৃথিবীর বহু মানুষের জীবন কিন্তু সংগ্রামের জীবন ছিল। একটা জিনিস মনে রাখবা, যে তোমার যদি প্রচেষ্টা থাকে, তুমিও একদিন বড় কিছু হতে পারো। এই যে দেখো, তোমরা তো অনেকের নাম শুনেছো, যেমন চার্লি চ্যাপলিন। চার্লি চ্যাপলিন, যার ছবি দেখলে সারা বিশ্বের মানুষ হাসে, অথচ এই চার্লি চ্যাপলিন বড় হয়েছে অনাথ, মানে লঙ্গরখানার মধ্যে বড় হয়েছে। পৃথিবীর আরো বড় বড়, এই যে আপনার রোনাল্ডো ফুটবল খেলে, কত বড় একজন প্লেয়ার, ছোট্ট 3 রুমের একটি বাসায় সে বড় হয়েছে। তার মা সম্ভবত ধোপার কাজ করতো বা বাবুর্চির কাজ করতো। লিওনেল মেসি, নাম শুনেছো তোমরা, এখন কত বড় প্লেয়ার, অথচ এক সময় তার শরীরে একটা রোগ ছিল, তার চিকিৎসা করবার মতো টাকা তার পরিবারের কাছে ছিল না। আব্রাহাম লিঙ্কন, আমেরিকার প্রেসিডেন্ট, ছোট্ট একটি ঘরে জন্ম হয়েছিল তার, যে ঘরটি মেঝে মাটি, মানে সাধারণত ওই সমস্ত উন্নত দেশের ঘরগুলো তো সবকিছুই পাকা হয়, কিন্তু মাটির ঘর। লেখাপড়া করতে পারেনি টাকার অভাবে, বই ধার করে আনতো পড়াশোনা করবার জন্য। সেই আব্রাহাম লিঙ্কন একদিন আমেরিকার প্রেসিডেন্ট হয়েছে। জোসেফ স্ট্যালিন, রাশিয়ার শক্তিশালী একজন রাজনীতিবিদ। তার মা, যে কথা বলছিলাম, মা সম্ভবত বাবুর্চি ছিলেন বা ধোপিনী ছিলেন। বাবা ছিলেন বাবুর্চি, মা ছিলেন ধোপিনী, মানে কাপড় চোপড়। সেই ঘরে জন্মগ্রহণ করে স্ট্যালিন পরবর্তীতে রাশিয়ার ক্ষমতাধর রাষ্ট্রনায়ক হয়েছে। সুতরাং তোমাদের মনে রাখবা, প্রত্যেক মানুষের মধ্যে দুটো শক্তি কাজ করে, একটি হচ্ছে ভালো শক্তি, আর একটা হচ্ছে খারাপ শক্তি। দুটোর মধ্যে লড়াই হয়। ভালো শক্তি ভালো দিকে নিয়ে যাবে তোমাকে, খারাপ শক্তি যেটি তা তোমাকে খারাপের দিকে নিয়ে যাবে। শক্তি কিন্তু দুটোই সমান সমান। তুমি যদি ভালো সঙ্গ মিশো, ভালো ভালো ছেলেদের সাথে মিশো, তাহলে সেই শক্তি তোমার ভালো শক্তির সাথে যোগ হয়ে তোমাকে ভালোর দিকে নিয়ে যাবে। আর যদি তুমি খারাপ ছেলেদের সাথে মিশো, তাহলে সেই খারাপ ছেলেগুলোর শক্তি তোমার খারাপ শক্তির সাথে মিশে তোমাকে খারাপের দিকে নিয়ে যাবে। কখনো খারাপ সঙ্গে শুধু মনের মধ্যে স্বপ্ন রাখবা, আর ভালো ছেলেদের সাথে মিশবা, ভালোভাবে চলবা। জীবনের লড়াই করে যারা বড় হয় তারাই বড় হয়। ঠিক আছে, আমি আর বক্তব্য দীর্ঘায়িত করব না। আমি বলবো যে এই সুবিধা বঞ্চিত শিশুদের জন্য যখন যেখানে যে কর্মসূচি, যে প্রোগ্রামগুলো হবে, আমাকে ডাকবেন। যত কাজই থাক, আমি এসে আপনাদের পাশে এসে দাঁড়াবো। যে প্রতিষ্ঠানগুলো আমাদের ভাইয়া বললো, যে প্রতিষ্ঠানগুলো চট্টগ্রাম সম্ভবত কোথায়, যে তারা ছোট ছোট পথ শিশুদের বড় করে, তাদের বড় বড় অফিসার বানায়, তাদের বড় বড়
শিশু পল্লী, এই প্রতিষ্ঠানগুলো আমি আশা করবো যে যদি সুযোগ হয় তাহলে আমার সাথে একটু তাদের কথা বলার সুযোগ করে দেবেন, অ্যাটলিস্ট আর কিছু পারি না পারি তাদের একটু থ্যাঙ্কস তো দিতে পারি। আজকে এই মহৎ প্রোগ্রামে ছোট ছোট বাচ্চাদের সাথে এই প্রোগ্রামে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য আমি আয়োজকদের হৃদয়ের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি। আমি আপনাদের সাথে হার্ট অ্যান্ড সোল আপনাদের সাথে থাকবো ইনশাআল্লাহ। ঠিক আছে, আমি সরি এখানে